গো ওই যে সামনে রয়ে গেল ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা ব্লগ ছাড়লাম। তো এই ব্লগটা হলো ফ্যামিলি পিকনিক নিয়ে। তো আমরা এই ফ্যামিলি পিকনিক করার জন্য জাতীয় স্মৃতিসৌধে যাই। তো সেখানে যাই আমরা সকাল সকালই যাই, কারণ প্রচণ্ড গরম পড়তেছে এই 2 দিন। তোমরা সবাই জানো অসহ্য গরম। তো একটু রিল্যাক্সের জন্য আমরা সেখানে যাই, একটা গাছের ছায়ার তলে বসি। প্রথমে এই যে চাদর বিছায়া, তারপর আমাদের যে খাবারগুলো আছে সেগুলো আমরা সাজাইতেছি। তো আমাদের খাবারের মধ্যে ছিল মিল্ক কেক, শমপাপড়ি, তারপরে কিছু ঠান্ডা রুটি এবং হাঁস ভুনা। অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলে হাঁস ভুনার ভিডিওটা আপলোড করে দিছি। এই তো সকালবেলা পরোটা দিয়ে হাঁস ভুনা খাচ্ছে। তো হাঁস ভুনাটা অনেক স্পাইসি ছিল, মানে এত বেশি ঝাল যে রুটি দেখাইতে ভালোই লাগতেছিল। তা লুডুস ছিল, লুডুসটাও খাই। আমরা সকালে ব্রেকফাস্ট করি না, সেখানে যাই আমরা সকাল সকাল, ওখানে যাই ব্রেকফাস্ট করি। এই যে টার্কিশ মিল্ক কেকটা ছিল, এত ইয়াম্মি ছিল যে আমির হামজা বারবার রিসেন্টলি এখনও পর্যন্ত বলতেছে আম্মু আমি আবারও খাবো এই কেকটা, মিল্ক কেকটা। তারপর একটু আমরা খেলাধুলা করি। তো খেলাধুলার মধ্যে আমরা দৌড় প্রতিযোগিতা করি যে আমির হামজা ওখানে যায় এটা কে কত অল্প সময়ে দৌড়ে আসতে পারে। ও মাত্র 16 সেকেন্ডে ওর দৌড়টা শেষ করে। তারপর একটু কানামাছি খেলি। ফ্ল্যাটের ভিতর 4 দেওয়ালের ভিতর বন্দি থেকে আসলে এইসব খেলাধুলার সাথে বাচ্চারা অপরিচিত। মাঝে মাঝে এভাবে খোলা মাঠে এনে সবুজ উদ্যানে এনে ছেড়ে দিতে হয়, এতে বাচ্চারা অ্যাক্টিভিটি করতে পারে। আমাদের আশেপাশে যেমন মাঠ ছিল ছোটোবেলায়, অত মাঠ তো আর ওরা পায় না, কারণ দালান কোঠার 4 দেওয়ালের মধ্যে সবসময় বন্দি থাকতে হয়। মাসে একবার হলেও এমন খোলা ময়দানে নিয়ে বাচ্চাদের সাথে খেলাধুলা করা, তাদের নানান খেলাধুলার সাথে পরিচিত করা, এটা পিতামাতার একটা কর্তব্যের মধ্যে পড়ে। পরে আমাদের পিকনিকের সকল কার্যক্রম শেষ হয়। এখন আমরা বাসার দিকে রওনা হচ্ছি। তো আমাদের জিনিসপাতিগুলো আমরা গোছায় নিতেছি। আমরা ওখানে থাকার কারণে যে ময়লা আবর্জনা হয়, চিপসের প্যাকেট, কেকের প্যাকেট, এগুলো আমির হামজা একটা পলিতে নিজে টোকাইতেছে। কারণ আমাদের দেশের সম্পদ জাতীয় উদ্যানগুলো, পর্যটনের স্থানগুলো, সেগুলো যদি আমরা ময়লা করে ফেলে রেখে দিই, দেখতে সুন্দর দেখা যায় না। সুন্দর জিনিস সুন্দর রাখতে হয়। এই যে আশেপাশে এত ময়লা, বাদামের খোসা, চিপসের প্যাকেট কি একটা নোংরা অবস্থায় রাখছে। তারপরে এই তো বাসার দিকে রওনা হই।